নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজ মনটা একটু খারাপ। যখনই বিষয়টা ভাবি তখনই মনটা ভীষণ খারাপ হয়ে উঠছে। কবিতা লেখার পাশাপাশি সমাজের বিভিন্ন বিষয়বস্তুর প্রতি খেয়াল রাখা, এর পাশাপাশি আমার একটা পরিচয় রয়েছে। আমি প্রকৃতিকে খুব ভালোবাসি। আমি খুব সাধারণ মানুষ হলেও আমার এই স্বল্প পরিসরের বাসস্থানে দেখতে পাচ্ছেন আমি সবুজের মাঝে রয়েছি। কিন্তু আজ এক প্রাণী হত্যার ঘটনা বলবো। হ্যাঁ, আমার মতো মানুষ যে কোনো দিন একটা পিঁপড়ে মারতে গেলে সেখানেও 10বার চিন্তা করি। যখন আমি গাড়ি নিয়ে যাই ভোরবেলা, তখন রাস্তায় প্রচুর পিঁপড়ে চলাফেরা করে। আমি খুব সাবধানে যাই। ওই সময় অনেক পিঁপড়ে চলাফেরা করে, পিঁপড়েগুলোকে বাঁচিয়ে যাতে যাওয়া যায়। হ্যাঁ, আমি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় এমনভাবেই চলাফেরা করি। বিশেষ করে সকালবেলা অনেক পিঁপড়ে থাকে রাস্তায়। যাই হোক, আজকে আমি দেখাচ্ছি আপনাকে যেটা, এটা এক্ষুনি আমি ব্যবহার করব। এটা একটা স্প্রে মেশিন, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের কাছে, সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এই প্রাণী জগতের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছে বোলতার বাসা হয়েছে একটা জায়গায়। আমি দেখাচ্ছি। ইচ্ছে না থাকা সত্ত্বেও আমার পাড়া প্রতিবেশী সকলের কথা ভেবে আমার এই পদক্ষেপ। এই গাছে দেখতে পাচ্ছেন একটা অনেক বড় বোলতার বাসা হয়েছে। দেখুন, হয়তো দেখতে পাবেন। দেখুন। ও মামা, দাঁড়াও একটু। দেখুন, আমার পার্শ্ববর্তী নাগরিক, আমার ভ্রাতৃসম সনাতনবাবু এবং আমার পার্টিশনের যে জায়গাটা, সেখানটায় একটা বোলতার বাসা হয়েছে এবং এখানেও একটা বোলতার বাসা। দেখুন, তো এরকম একটা বিষয় যেখানে আমি অপারগ, আমাকে আমাকে আমি তবে প্রাণী হত্যা যাতে না হয় সেই ব্যবস্থাই করব। আমি এই স্প্রের মাধ্যমে এমনভাবে আমি এটাকে প্রয়োগ করব যাতে করে এই পোকাগুলো চলে যায় অন্যত্র, ওরা যাতে মারা না যায়। তাহলে আমার দুটো কাজই হবে। আমার সহনাগরিক এবং আমার পরিবারের দিকটাও দেখা হলো, প্রাণীগুলোকেও মারতে হলো না। অন্যান্য অনেক মানুষেরা কি করেন এইসব ক্ষেত্রে, আগুন ধরিয়ে দেন, বাসা ভেঙে ফেলেন বা স্প্রে এমনভাবে করেন যে ওরা মরে যায়। আমি সেটা করব না। আমি একেবারে হালকাভাবে দূর থেকে গাছের পাতাটা দেব যাতে এই গন্ধে ওরা চলে যায়। আমার এই পাপ কর্ম আপনাদের সামনে তুলে ধরলাম। আমাকে ক্ষমা করবেন। হে বিশ্বপিতা, প্রাণী জগৎ, আমাকে ক্ষমা করো। আজ আমি প্রাণী হত্যার জন্য এই মেশিন হাতে তুলে নিতে বাধ্য হয়েছি। এই জাম গাছে কি সুন্দর ওরা জাম খায় জানেন। আমি এখন জাম পাড়তে উঠতে পারি না। এই জাম গাছে এত বোলতা। আমি একটা দেখানোর চেষ্টা করি, যদি আছে কিনা দেখছি, দেখানোর চেষ্টা করছি এখন। এই দেখুন, এখানে একজন খাচ্ছে। গাছে উঠলে অনেক বেশি দেখানো যেত, তবে এখানে আমি একটা দুটো দেখানোর চেষ্টা করছি। ওরা কি মনের আনন্দে দেখুন জাম খায় বোলতারা। ক্যামেরা দেখে উড়ে গেছে, দেখতে পেয়েছেন মনে হয়। তো এই যে প্রাণী জগৎ, আমি যখন জাম পাড়তে উঠি ওরা জাম খায়, ওদের ভয়ে আমি জাম পাড়তে পারি না। তবুও আমার মনে কোনো দুঃখ হয় না, খুব আনন্দ লাগে। কিন্তু আজকের এই
কাজ আমি যে ওদের ওদের বিরুদ্ধে করছি, আমার কষ্ট লাগছে। আমি এত বড় জাম গাছে উঠি, বোলতা ভর্তি থাকে, আমাকে কোনো দিন কামড়ায় না, কোনো দিন আমাকে আমার কাছে আসে, আমি তাড়িয়ে দিই, ওরা চলে যায়, কোনো দিন আমাকে কামড়ায় না। কিন্তু আমার গিন্নিকে 2 দিন কামড়েছে, 2 দিন কামড়েছে। কিন্তু আজকে আমি এটা কেন করতে বাধ্য হচ্ছি, আমার পাশের নাগরিক এবং আমার যে জমির মাঝামাঝি জায়গাটা দেখুন, এই যে গাছটা এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ, সেই বাতাবি লেবুর গাছে আছে এবং ওনাদের ভিতরের দিকেও একটা বাসা রয়েছে। আমার এই রোজ প্রত্যেক দিন ফুল তুলতে যাই, এখানেও একটা বাসা রয়েছে। তো কাকে না কাকে কখন কামড়ে দেয়, সেই কারণে আমি এই কাজ করতে বাধ্য হচ্ছি। খুব ভালো থাকবেন, ধন্যবাদ। এখন আমি এই কাজটি করব। খুব ভালো থাকবেন, আমাকে ক্ষমা করবেন। বাধ্য হয়ে আমি এই পাপ কাজ করতে যুক্ত হচ্ছি, ক্ষমা করবেন। এই মা, কে হাত তোলো। হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, দেখছেন আমার আমার এই বাড়িটা এত, এখানে আমার বাড়িতে ভ্রমরা আসে, মৌমাছি আসে, বোলতা আসে, পিঁপড়ে আসে, ওর ডলিদের মতো এরকম অনেক ছেলেমেয়েরা আসে। ডলি এখন ফুল তুলছে। ডলি কি করছো? হ্যাঁ, কাদের বাড়িতে ফুল তুলছো? পিঙ্কি মামি। হ্যাঁ, ডলি আমার গিন্নিকে মামি ডাকে, আমাকে মামা ডাকে। এই যে একটা সমাগম, এই জামরুল গাছে এতদিন জামরুল হয়েছে, সকলকে জামরুল খাওয়ানো হয়েছে, জাম গাছের জাম অনেককে খাওয়ানো হয়েছে, দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ভালো আছি, বেঁচে আছি। তবে আজকের এই প্রাণী হত্যার মতো করে একটা কাজে নিজেকে যুক্ত রাখতে পেরে মনটা খুব খারাপ লাগছে। ধন্যবাদ, খুব ভালো থাকবেন, নমস্কার।